হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো চিলি পনির। এই চিলি পনির করার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। সেই ক্যাপসিকামটাকে চৌকো চৌকো করে কেটে নিলাম। এরপর আমি কয়েকটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকেও চৌকো চৌকো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা পনির নিয়েছি। সেই পনিরটাকেও ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এদিকে আমি একটা বোল নিয়েছি। সে বোলে প্রথমে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লোর। আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন লবণ। দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানো হয়ে গেছে। এদিকে কাটা পনিরের উপরে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নেব। প্রত্যেকটা পনিরে যেন মশলা লাগে সেটা লক্ষ্য রাখতে হবে। এরপর সেই পনিরের টুকরোগুলোকে সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গেও পনিরের টুকরোটাকে মিশিয়ে নেব। প্রত্যেকটা পনিরে যেন ময়দার মিশ্রণটা লাগে সেভাবে লক্ষ্য রাখতে হবে। এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। সেই তেল গরম হয়ে এসছে। এবার এক একটা করে পনিরের টুকরো নেব আর তেলের মধ্যে অ্যাড করব। দিয়ে আমি এটাকে ধিমে আঁচে ভালো করে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব। এরপর সেই তেলে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা সেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম যে চৌকো করে কেটেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে প্রথমে দেব হচ্ছে সয়া সস 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন চিলি সস আর হচ্ছে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এর মধ্যে আমি ভেজে রাখা সেই পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গরম জল। সবসময় গরম জল দেবেন বন্ধুরা। তারপর এটাকে ঢেকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখব সব সেদ্ধ হয়ে গেছে। তখন আমি একটা বাটি নিয়েছি। বাটিতে 2 টেবিল স্পুন জল নিয়েছি। এই জলের মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লোর নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমি এবার পনিরের সবজিতে দিয়ে দিলাম। দেখবেন এটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু ঘন হয়ে চলে আসবে, সমস্ত জল টেনে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা। দেখুন কি ভালো হয়েছে, কালারটাও কি অসাধারণ এসছে। আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।